আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আপনাদের মাঝে একটি ঘটনা নিয়ে এসেছি। ভয়ঙ্কর মাথা কাটা জিন নিয়ে ঘটনা। এই ঘটনাটি ঘটেছিল ঢাকা গুলিস্তানে বংশাল এলাকায়। আপনারা ঠিক জানেন ঢাকা গুলিস্তান অনেক চিপা চাপা রাস্তা, চিপা গলি, অনেক বিল্ডিং, গলিটা অনেক চিপাই চিপা। তো এখন এই ঘটনাটি যিনি বলেছিলেন তিনি হচ্ছে পুরান ঢাকার বাসিন্দা। আর ঘটনাটা 1972 সালের ঘটনা। একটি দাদুর থেকে শোনা। দাদু আবার বলেছিল নাতির সাথে। সেই নাতি আমাদের বলতেছে নাতি ঘটনাটা দাদু মুখ থেকে শোনা। গুলিস্তান এলাকা, মহল্লা, একটু ফাঁকা ফাঁকা বাড়ি। তখন এতটা চিপা ছিল না। এখন শহর, বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান হওয়ার পর এখানে অল টাইম এখন পর্যন্ত জ্যাম থাকে। তখন এতটা জ্যাম ছিল না, কিন্তু ঢাকা শহরের মূল পুরান ঢাকা হচ্ছে গুলিস্তান। ওখান থেকে ঢাকা শুরু। তো ওখানে লাল মাটি বাড়ি ছিল, লাল মাটি লাল ছিল, এরকম হালকা পাতলা জঙ্গল ছিল আশপাশে। তে মহল্লার লোক একসাথে সবাই বসবাস করত। আপনারা ঠিক জানেন ঢাকা শহর কেমন হয়। তখন হয়তো বা গাড়ি ঘোড়া ছিল আগেকার দিনের মতো। তো এখানে প্রায় প্রায় মানুষের কথা, অনেক রাত 12টার পর থেকে কেউ বাসা থেকে বের হতে চায় না। একটু ভয় লাগে, ভয়ে ভয়ে কাজ করে। ওখানে কিছু কিছু জিনিস দেখা যায় রাতে। যেখানে হয় হুট করে মাথা নেই, দেহে কোনো মাথা নেই, রক্তাক্ত দেহেও নিয়ে ঘুরে বেড়ায়। থেকে থেকে ছাগল ঘুরে বেড়ায়, এই ছাগলেরও মাথা নেই, রক্ত টস টস করে পড়তেছে। ঘোড়া বাড়ায়, ঘোড়ারও মাথা নেই, চোখ চোখ নেই, কিছু নেই, শুধু গলা কাটা, 2 পা 4 পা দিয়ে হাঁটাহাঁটি করে। আর যেদিক দিয়ে যায় মনে হয় রক্ত টপ টপ করে পড়তেছে, এরকম শোনা কথা। তে মহল্লার একটা ভাই, নাম হচ্ছে আলফিন। আলফিন ভাইটা যে কোনো একটা কারণে মানে ঢাকা শহরে বাইরে চলে যায়। তে আলফিন ভাই যখন বাস থেকে সায়দাবাদ নামার পর ভ্যান পায় না, রিক্সা পায় না, তখন রিক্সার খুব টানা পড়া। তখন তিনি মনে করে যেহেতু 12টা বেজছে, আমার হয়তো বা আধা ঘন্টা হাঁটতে হবে, হাঁটে আমি বাসায় চলে যাব। তখন ঠিক 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 করে রাস্তার পাশ দিয়ে হাঁটতে 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 চলে আসে। গুলিস্তান ঢোকার আগেই দেখে বিশাল বড় একটা ঘোড়া বার হয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। কিন্তু তখন ভাই ভাবে আগে তো গুলিস্তান থেকে সদরঘাটে ঘোড়া দিয়ে মানুষ যাওয়া আসা করতো, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, মোষের গাড়ি। তে বলতেছে তাহলে মনে হয় গাড়ির থেকে কোনো ঘোড়া বের হয়ে এসে দৌড় মারছে আর কি। তখন ভাই আবার সোজা হাঁটতে 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 চলে যায়। তখন সামনে দেখে আবার একটা ঘোড়া দেখা যায়, কিন্তু ওই ঘোড়াটার মাথা নেই। তখন আলফিন ভাই দেখার পর গায়ের লোম শিংড়ে ওঠে, ভয় করে। তখন ভাই আর বুঝতে দেরি থাকে না, ভাইয়ের সাথে খারাপ কিছু ঘটনা ঘটতে চলেছে। আর ভাইকে খারাপ কিছু দৃষ্টি আকর্ষণ করছে। কেননা একা ভাই, কেউ নাই আশপাশে, সব দিনের নীরব। তখন জোনাকির আলো ঝুই 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 করে বাজতে শুরু করছে ভাইয়ের কানে। এই জোনাকির পোকা এক সময় ওই ঘোড়া দেখে ভাইয়ের কান মনে হয় নিস্তব্ধ হয়ে গেছে। মনে হয় কানে কিছু শুনতেছে না, মনে হয় গাও ঘেমে টস টস করে রস পড়ে যাচ্ছে। যদি আবার সামনে আসে তাহলে আমি কি করব। ওই ঘোড়া ওইরকম করে হেঁটে যাওয়ার পর ঘোড়া কোনো দিক তাকায় না, সোজা চলে যায়। আর টকবক করে যায়, নেচ চালায়। আর মনে হয় রক্ত খালি ছিটকে বের হচ্ছে। তখন ভাই দেখার পর ওই রাস্তা দিয়ে না যেয়ে অন্য এক রাস্তা দিয়ে ভাইয়ের বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তখন অন্য রাস্তায় যাওয়ার সময় সামনে দেখে ওই ঠিক ঘোড়া ওখানে দাঁড়িয়ে আছে আর ভাইয়ের দিকে চায় আছে। আলফিন ভাই তখন কি করবে বুঝতে পারে না। তখন দোয়া দরুদ পড়তে শুরু করে, আল্লাহকে ডাকতে শুরু করে। ভাই বলতেছে হয় আজকে আমার শেষ রাত, না হয় আমার জীবনে কিছু একটা ঘটতে চলেছে। এরকম ঘটনা ভাই জীবনে কখনো দেখেনি। গায়ের লোম শিংড়ে উঠছে। যখন সামনের দিকে যাবে না পেছন দিকে যাবে কিছু বুঝতে পারে না। তখন ওই ঘোড়া যখন ভাইয়ের দিক চাইছিল, ভাইয়ের দিকে তাকিয়েছিল, তখন মাথা নেই, কিছু নেই, বডি পুরোটা ভাইয়ের দিকে। তখন ভাইটা আস্তে আস্তে করে ঘোড়ার দিকে চেয়ে থাকে আর পিছনে যায়। পিছনে যাওয়ার সময় পিছন ঘুরে জোরে জোরে হাঁটতে শুরু করে। কিন্তু ভাই আগের মানুষের থেকে শুনেছিল ওখানে
কেউ যদি জিন পরি পিছনে থাকে তাহলে দৌড় মারতে মানা করছে। তখন ভাই পিছনে তাকায় না, সামনের দিকে হেঁটে যায়। অল্প একটু হেঁটে যাওয়ার পর আরেকটা গলি পায়, ওই গলির মধ্যে ঢোকে আর দোয়া দরুদ পড়ে আর আল্লাহ কাছে চিন্তা করে আমি কখন যাব। তখন অল্প একটু এগিয়ে আসার পর দেখে আবার দুই ঘোড়া বের হয়েছে। এক ঘোড়া চোখ আছে, মাথা আছে, আরেক ঘোড়া ঠিক ওই গলা কাটা ঘোড়া, ওই ঘোড়াটার সামনে। তখন ভাই বলতেছে, ভাইয়ের মনে মনে ভাবার আমি শেষ, আমি আর বাঁচবো না, আমি আমার বৌসলকে আর দেখতে পাবো না, আমার এখানে মনে আজকের দিন শেষ। এমনভাবে আমার পেছনে লেগেছে, কি করে বুঝতে পারে না। যখন দোয়া দরুদ পড়ে পুরা শরীরে ফু দেয় তখন কিন্তু ওই ঘোড়াগুলো সামনে আসে না, কাছে আসতেছে না। যখন ভাই আস্তে আস্তে সাহস করে ঘোড়ার দিক সোজা চলে যায়, তখন ভাই যত যায় তখন তত দেখে মনে হয় ঘোড়া পেছন দিক চলে যাচ্ছে, কিন্তু ঘোড়ার পা যেখানে আছে সেখানে থাকে। ভাই এক পর্যায়ে অল্প একটু হেঁটে যাওয়ার পর আরেকটা গলি পাবে। ভাই জানে ঘোড়ার কাছে না যে গলিতে ঢুকে যাবে। তখন আরেকটা যে ঘোড়া ছিল, ওই ঘোড়ার চোখ ছিল একদম লাল ডগডগা। তখন লাল ডগডগা চোখ দিয়ে ভাইয়ের দিকে তাকিয়েছিল, আর ওই ঘোড়াটা বডি ছিল ভাইয়ের দিকে। একটু যাওয়ার পর ভাই একটা গলি পায়, ওই গলির মধ্যে ঢুকিয়ে পড়ে। আর ঠিক জানেন ঢাকা শহরে অলিগলি বেশি, তখন ওই গলিতে যাওয়ার সময় পথে হাঁটে যাওয়ার সময় দেখে একটা ছাগল ভ্যাঁ ভ্যাঁ করতেছে। তখন ভাই বলে এটা কি মানুষের ছাগল নাকি এটাও জিন? তখন ভাই কি করবে কিছু বুঝতে পারে না। তখন ওই ভেড়াটা ছাগলটা দেখার পর ভাই আবার ভয় করে। তখন ভাইয়ের মনের মধ্যে একটা সাহস আসে। তখন দেখছিল ঘোড়া, এখন দেখতেছে একটা ছাগল। মনে হয় এই ছাগলটা কারু, হয়তো বা রাতে হয়তো বাসায় যায়নি, এই জন্য এখানে আসে। তখন ওই ছাগলের পিছ থেকে সাইড দিয়ে যখন পা হতে শুরু করে, তখন এমন আগুনের মতো একটা মানে ধাপা লাগে ভাইয়ের শরীরে, মনে হয় গা পুড়ে যাবে, এত গরম আগুনটা, কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু ধাপা লাগতেছে আগুনের মতো। পার হয়ে যাওয়ার পর ভাই বুঝতে পারে এটা কোনো সাধারণ ছাগল না, এটাও হচ্ছে কোনো জিন অথবা কিছু। এইদিকে এক ঘোড়া, ওইদিকে দুই ঘোড়া, এদিকে কালো ছাগল। আর ভাই কোথায় যাবে কিছু বুঝতে পারে না। সামনের দিকে হেঁটে যেতে দেখে মনে হয় একটা মানুষের মতো কি ধরে হেঁটে যাচ্ছে। তখন ভাইয়ের মনে একটু সাহস আসে। সাহস আসার পর অল্প একটু এগা যাওয়ার পর ওই মানুষকে ডাক দেয়, ভাই একটু দাঁড়ান, ভাই একটু দাঁড়ান, আমাকে সাহায্য করেন। তখন ওই মানুষটা দাঁড়িয়ে পড়ে পর কাছে যাওয়ার পর দেখে সাদা পাঞ্জাবি পরে একটা মানুষ তখন অন্য দিক চেয়ে আসে। তখন ভাই বলে, ভাই আপনি কোথায় যাবেন? আলফিন ভাই যখন বলে, তখন ওই মানুষটা গভীর কণ্ঠে বলে, আমি বাসায় যাব। তখন ভাই বলে, আপনার বাসা কোথায়? তখন বলে, আমার বাসা সদরঘাট, গাড়ি পাচ্ছি না, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তখন আলপিন ভাই বলে, ভাই আমি যাব বংশাল, চলুন একসাথে দুজন যাই, আমার সাথে কিছু ঘটনা ঘটেছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। তখন ওই ভাই বলে, আর এটা ওই মানুষটা বলে, দেখো মানুষের সাথে কখন কি ঘটবে কেউ বলতে পারবে না, কখন কি হবে সেটা কেউ বলতে পারবে না, মনে সাহস থেকে হেরে যাও, কিছুই হবে না। তখন আস্তে আস্তে ভাইয়ের সাথে যাই। দুই ভাই যাওয়ার পর দেখে আশপাশে আর কোনো ঘোড়া দেখা যায় না, ছাগল দেখা যায় না, কিছুই দেখতে পাচ্ছে না। তখন আলপিন ভাইয়ের মনের মধ্যে একটু সাহস চলে আসে। তখন দুই ভাই সাথে যেতে যেতে কিন্তু ওই মানুষটা ভাইকে ধরা দিচ্ছে না। তখন এগিয়ে যাওয়ার পর তখন ওই মানুষটা এক সময় থেমে পড়ে। তখন বলে, ভাই আপনি আর যাচ্ছেন না কেন? তখন বলে, তুমি সামনে হাঁটো, আমি যাচ্ছি। তখন ভাই সামনে যায়, পেছনেও ভাই আসে। তখন যখন আলফিন ভাই পেছনে তাকায়, তখন মুখ দেখা যায় না, নতুন বইয়ের মতো জুব্বা দিয়ে আসে, পা দেখা যায় না, হাত দেখা যায় না। এই পর্যায়ে একটু এগিয়ে যাওয়ার পর তখন ভাই মনে মনে ইয়ে করে, ওই মানুষটা আমার সাথে কেন কথা বলতেছে না? তখন হালকা করে পেছন দিক চেয়ে দেখে কিন্তু ওই মানুষটা যে আসতেছে ভাইয়ের সাথে, আগে মনে ছায়া দেখা যাচ্ছে। তখন ভাই ওই ছায়া দেখে বলে, ভাই আমার সাথে বড় একটা কিছু ঘটতে চলেছিল, আপনাকে না পেলে কি যে হতো আমি কিছুই বুঝতে পারতেছি না, আমি খুব ভয়ে আছি ভাই, ভাই আমার একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দেবেন, তারপরে আপনি যাবেন। তখন আলফিন ভাই বলে, ভাই দেখেন আমি আপনাকে সবই বললাম, আমি যদি আরও কিছু বলি তাহলে আপনিও যাইতে পারবেন না, মনের মধ্যে ভয় কাজ করবে, অতএব সব কিছু ঠিক আছে, চলেন। দুই ভাই আস্তে আস্তে চলে যায়। যেতে 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 দেখে এক সময় আলপিন ভাই পিছনে দেখে যে মানুষটার সাথে হেঁটে আসতেছিল, ওই মানুষটার মাথা নেই, গলা দিয়ে রক্ত চিকচিকে পড়ে যাচ্ছে। তখন ওইটা দেখার পর আলপিন ভাই এমন জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পর
ভাই যখন জ্ঞান ফেরে দেখে ভাই তার বাসায় শুয়ে আছে, তখন বলে আমি এখানে কেমন করে আসলাম। তখন ফ্যামিলির লোক বলে তুমি আমাদের ওই রাস্তায় ওখানে পড়েছিলে, যখন চিৎকার করে উঠছিলে তখন পাশের বাড়ির একটা লোক বের হয়ে দেখে তুমি পড়ে আসো, তখন ওই লোকটা এখানে নিয়ে যাচ্ছে। তোমার সাথে কি হয়েছিল, হঠাৎ করে কি হয়েছে, ডাকাতি ধরছে না কি ধরছে খুলে বলো। তখন আলপিন ভাই এক একে সব কিছু খুলে বলে। বলার পর সবাই অবাক হয়ে যায়। তখন একটা হুজুরের কাজ যায়। হুজুরের কাজ যাওয়ার পর হুজুর তাবিজ দেয়, বলে তোমার পিছনে খারাপ কিছু জিন ঢুকছিল, তুমি যে জিনিস মানুষের সাথে আছ সে মানুষটা আসলে মানুষটা সেই মানুষই একই জিন এই ঘোড়া দায় সাজছিল, ছাগল দায় সাজিয়েছিল, ওই জিনটাই হচ্ছে ওটা মানুষ। তুমি যখন এই মানুষের রূপ নিছে তখন তুমি কাছে আসে একসাথে আসবা, ওই তোমার সুযোগ পেলেই তোমার ক্ষতি করার চেষ্টা করতো। কিন্তু তুমি বাসার কাছে আসার পর তুমি যখন দেখে চিৎকার করে উঠছা তখন পাশের বাড়ির লোকটা দেখে ওই জিনটা চলে গেছে। আর ওই জিনটাও এই মহল্লায় থাকে, চলাফেরা করে। এই জন্যে আপনারা রাতে যখনই যাবেন, যখন একটু জেলাই করবেন, একটু সাবধানে করবেন, যেন কখন কি হয় বলা যায় না। এটা বলার পর হুজুর চলে যাওয়ার পর পাড়ার লোক যখন মহল্লার লোক সবাই জানাজানি হয়ে গেছে তখন রাত্রে আর কেউ বের হয় না। এক পর্যায়ে সবাই মিলে মিটিং বসায়, একে একে 2-3 জন সবাই দেখে এরকম। তখন মিটিং বসার পর একটা বড় একটা হুজুরকে নিয়ে আসে রাতে। সবাই ওই রাতে হুজুরটা থেকে আসনে বসে এবং কোরআন তেলাওয়াত করে দোয়া দরুদ পড়ে হুজুরের সাথে জিন ছিল ওই জিনগুলোকে হাজির করে একটা সাহাবী হুজুরের একটা ছাত্রর সাথে করার পর ওই ছাত্রের মুখের কণ্ঠ তখন বলে একটা কবিরাজ এই জিনটাকে মাথা কেটে ফেলে দিয়েছিল, দেওয়ার পর বোতলে বন্দি করেনি, আগুনে পড়েনি, কিন্তু মাথাটা পুড়ে গেছে। আর ওই জিনটা এখন ঘোরাফেরা করে, মানুষকে ভয় দেখায়, মানুষের ক্ষতি করার চেষ্টা করে। আপনারা কেউ রাতে বের হবেন না। আর এটার থেকে মুক্তি পেতে হলে আপনাদের 2 জোড়া গরু লাগবে, ছাগল লাগবে এবং একটি ঘোড়া লাগবে সাদা, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন মহল্লার সবাই মিলে টাকা তোলার পর সব ম্যানেজ করে দেওয়ার পর হুজুর আসনে বসার পর ওই জিনকে হাজির করে বলে তুমি এখান থেকে চলে যাও, এখানে থাকো না, মহল্লা মানুষ তোমার দিকে ভয় করে, এই ভয় দেখাটা ঠিক না। তুমি জিন জাতি আর আমরা হচ্ছে মানুষ জাতি, তোমরা আমাদেরকে দেখতে পাও কিন্তু আমরা তোমাদেরকে দেখতে পাই না, তুমি এরকম করে ভয় দেখালে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। তখন ওই জিন বলে তোমার মতো একটা কবিরাজ আমার মাথা কেটে ফেলে দিয়েছে, আমি অনেক কষ্টে আছি, এই জন্য আমি সবার ক্ষতি করার চেষ্টা করি, আর আমাকে তুমি কিছু করতে পারবা না, আমি তোমাকেও শেষ করে দেবো। যখন হুজুরের সাথে এরকম লাগে তখন হুজুর এক পর্যায়ে ওই জিনকে বলে তোমাকে আমি শেষ করে দেবো। তখন আগুন চিরে শরীরে আগুন লেগে দেয় আর জিনটা ছটপট করে চিৎকার করতে শুরু করে, বলে তুমি এই কাজটা ঠিক করলে না, তুমি এই কাজটা ঠিক করলে না। তখন হুজুর বলে তোকে আমি মুক্তি দিলাম, তোর মাথা নেই, মাথা কেটেছে এক হুজুর, আমি তোর দেহটা পুড়িয়ে দিলাম, তুই আজ থেকে মুক্ত, তুই আর এখানে আসতে পারবি না। তখন ওই জিনটা বলে আমি না আসলেও যে কোনো একজন আসবে। তখন বলে তখন আমরা দেখা যাবে, তুই এখন ঠিক শেষ হয়ে যাবি। তখন হুজুরকে জিনটা মেরে ফেলে দেওয়ার পর তারপর থেকে ওই মহল্লায় বিভিন্ন জায়গায় তাবিজ পোতা হয় এবং সবার থেকে ঠিক করা হয়। তারপর থেকে এখন পর্যন্ত ওই জায়গায় কোনো কিছু ঘটেনি। আর এখন তো বিল্ডিং বাড়িঘর সব হয়ে গেছে, আগেকার মানুষ কমে গেছে, এখন এই ঘটনাটা সাধারণত কেউ জানেও না। আর একটা জিনিস আপনারা ঠিক খেয়াল রাখবেন, আপনি যদি ভয়ঙ্কর জায়গাতে যান আর ওই জায়গাতে ভয়ঙ্কর কিছু আছে ওরা যদি না জানেন তাহলে কিন্তু আপনার ভয় লাগবে না। এই জন্য এই মহল্লা মানুষ এখন সবাই ভালো আছে, সুস্থ আছে। আপনাদের এই ঘটনাটি ভালো লাগলে, এই ঘটনাটা অনেক আগেকার 1972 সালের এই ঘটনাটি 2টা মুখ থেকে আমাকে শোনা। দাদা বলছিল তার ছেলেকে, ওই ছেলে বলেছে তার বাবাকে, ছেলেকে, তার মুখ থেকে আমাদের শোনা আপনাদের শেয়ার করলাম। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং রাতে চলাফেরা করার সময় কুকুর বিড়াল গোড়া দেখলে মার দেবেন না, কিছু করবেন না, পাশ থেকে কেটে আল্লাহর নাম নিয়ে চলে আসবেন। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা।